আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল জেপি বার্ডস লাভার। তো এখানেই দেখতেই পারছেন বেবিদেরকে ফিডিং করাচ্ছেন এবং এই সাইডে ওই যে মা পাখিটি তার বেবিকে ফিড করাচ্ছে। আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এখন দুইটি পাখি ঢুকেছে, মেল ফিমেল এবং তার বাচ্চাকে। এই যে আরেক পিস দেখতে পাচ্ছেন, এই পাখিটি কিন্তু আমার বেবি হাড়ি থেকে বের হয়ে এসেছে এবং এই যে দেখতেই পাচ্ছেন মা পাখিটি ফিডিং করানোর জন্য ভিতরে গেছে, কিন্তু মেল পাখিটি মুখের সামনে ফিড করাচ্ছে। এগুলো দেখলেই শান্তি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক সাধনার পরে এগুলো যেন পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি আমার জেপি বার্ডস ব্রিডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখেন ফিট করাচ্ছে, এই যে ফিট করাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই যে বাচ্চাটি বের হয়ে এসেছে, মা বাবা দুজনেই ফিট করানোর জন্য ব্যস্ত। একটি বাচ্চাকে, একটি বাচ্চা হাড়িতে আছে আর একটি বাচ্চা, দুইটি বাচ্চা। আর এখানে এই যে দুইটি বাচ্চা আলহামদুলিল্লাহ, এবং ভিতরে তার মা পাখিটি আছে। ওই যে দেখেন মুখের সামনে খাবার, দুজনে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন মুখের সামনে খাবার, বাচ্চার মুখের সামনে দুজন বাচ্চাই খাচ্ছে। এই যে তার মেল পাখিটি খাবার খাওয়া নিয়ে ব্যস্ত এবং ফিমেল পাখিটি হাড়ির ভিতরে ওই যে ফিট করাচ্ছে, একটি ওই যে ফিট করাচ্ছে সাদা। তো এইগুলো দেখলেই আসলে শান্তি। আল্লাহ তাআলার রহমতে যাই পাচ্ছি ভালোই পাচ্ছি, আল্লাহ তাআলা যা দিচ্ছে ভালোই দিচ্ছে। তো আপনাদেরকে আমার কাছে একটাই আবেদন, আপনারা যদি পাখিটি লালন পালন করেন তাহলে আমি আজকে কিছু আলোচনা পারবো, হয়তো লং ভিডিও হবে, কিন্তু আমার মূল আলোচনা বিষয় হচ্ছে আজকে একজোড়া পাখির সেট আপের জন্য। এই যে একজোড়া, এই যে একজোড়া পাখি। তো আমি একজোড়া পাখির সেট আপের মেন বিষয় হচ্ছে আপনারা সর্বনিম্ন 18 ইঞ্চি দৈর্ঘ্য, 18 ইঞ্চি উচ্চতা, 18 ইঞ্চি প্রস্থ, 18 ইঞ্চি এরকম একটি খাঁচার ভিতরে অনায়াসে একজোড়া জেপি লালন পালন করতে পারবেন। তারপর আসি খাঁচার সেট আপ গেল সর্বনিম্ন একজোড়া পাখির জন্য, মানে সর্বনিম্ন খাঁচার সেট আপ দিলাম। এবং আসা যাক তার পরবর্তীতে হচ্ছে আপনাকে খাঁচার ভিতরে অল টাইম কয়েকটি জিনিস রেখে দিতে হবে। তার মধ্যে হচ্ছে যদি আপনার পাখিটি যদি রানিং পাখি হয় তাহলে একটি হাঁড়ি দিতে হবে। তারপরে যে মেন বিষয়গুলো হচ্ছে পাখির জন্য খাদ্য হিসেবে গ্রিড দিয়ে রাখতে হবে অল টাইম, এবং তারপর ক্যালসিয়াম ব্লক দিয়ে রাখতে হবে। তারপরে সিড মিক্সের একটি পাত্র লাগবে, সফট ফুডের একটি পাত্র লাগবে, পানির জন্য ফিল্টার ব্যবহার করবেন। এখন বলতে পারেন ভাই আপনি যে ফিল্টার ব্যবহার করেন তাহলে পাখি কখন গোসল করে আর পাখির সুস্থ কীভাবে রাখবো? গোসল ছাড়া তো পাখিকে সুস্থ রাখা যায় না ভাই। হ্যাঁ, সুস্থ রাখতে হলে পাখি গোসলের জন্য আপনি দুপুর টাইমে একটা নিয়ম রাখবেন, যে দুপুর টাইমে 2টার দিকে বা 1টার দিকে বা 12:30টার দিকে আপনি আলাদা বলের মধ্যে পানি দিয়ে রাখবেন খাঁচার ভিতর। ওনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই ওনারা গোসল করে নেবেন। আপনি একটা নিয়মের মাধ্যমে আনবেন। যেমন আমি এই যে ফিল্টারে পানি দিই এবং আমি ফিল্টারে পানি দিই, যার কারণে আমার ফিল্টারের পানি কোনো সময় নোংরা হয় না। ফিল্টারের পানিও আপনি কমপক্ষে 2বার বা 1বার চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার পানি ভালো থাকবে, ফিল্টারও ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবসময়। আর আপনি দুপুরের একটা টাইমে আপনি লিমিট করবেন যে আজকে রোদের মাত্রা বেশি আছে, তখন আপনি পানি দিয়ে দিন এক্সট্রা। যেহেতু আমার এই 2 জোড়া পাখির জন্য
আমার টেম্পারেচার মিটার আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে টেম্পারেচার মিটার, এই যে টেম্পারেচার মিটার, ঠিক আছে। এখানে আমি ফলো আপ করি কখন কি অবস্থায় কি করা যায়। তো টেম্পারেচার মিটার রাখবেন। যাই হোক, মোটামুটি আপনাদেরকে সেট আপ সম্পর্কে বলে দিলাম যে এক জোড়া পাখির জন্য কি কি করবেন। তো আমি এখানে দেখেন ছোট্ট পটের ভিতর গ্রিস দিয়ে রেখেছি। তারপর দেখেন ক্যালসিয়াম ব্লক, তারপর এই সাইডে দেখেন খাবারের বাটি আছে, সিড মিক্সার, এবং এই যে সকাল টাইমে সব ফুড দিই, সব ফুড খাচ্ছে। তো এখানে একটা ফিল্টার দেওয়া আছে। এই পর্যন্ত সকালেরই আমি জাস্ট জোহরের পর মানে 2টার দিকে এসে আমি পটে পানি দিব, মানে এই যে সব ফুডের মধ্যে পানি দিব। পানিটা দেওয়া মাত্রই ওদের গোসলের প্রয়োজন হইলে ওরা গোসল করে নেবে, ঠিক আছে। আর যখন গোসলের প্রয়োজন হয় তখন গোসল করবে না। যেমন আমি টেম্পারেচার হিসেবে আমি আজকে পানিটা নির্ধারণ করি যে আজকে আসলে দিতে হবে পানি। গোসল করার পানি প্রতিদিনই দিবেন, কিন্তু বিশেষ করে যেদিন দেখবেন যে বৃষ্টি পড়তেছে বা আবহাওয়া ঠান্ডা, ওদিন দেওয়ার দরকার নাই, ওদিন গোসল করানোরও প্রয়োজন নেই। আপনার পাখি, আপনার পরিচর্যা, আপনি ঠিক যতটুকু করবেন পাখি আপনাকে ঠিক ততটুকুই সফলতার মুখ দেখাবে, ঠিক আছে। ধৈর্য আর পরিশ্রম। অনেকে বলেন যে থেকে প্রোডাকশন করা অনেক কষ্ট ভাই। আলহামদুলিল্লাহ, কষ্ট ঠিক আছে, ধৈর্য ধরতে হবে এবং পরিচর্যা করতে হবে। আমি এই 2 জোড়া পাখিকে রানিং আনার জন্য কমপক্ষে 4 বার খাবারের মেনু চেঞ্জ করেছি। 5ম বারের মাথায় আমি সাকসেস খাবারের মেনু। ঠিক সব ফুডও আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম দিতাম, এখন আর বিভিন্ন রকমভাবে দিই না। আমি 4 প্রকার উপকরণ, তার মধ্যে ছিল 2 প্রকার ডাল জাতীয় আর 2 প্রকার কি গম এবং ভুট্টা রাঙ্গা, এই 4 প্রকার দিয়ে আমি তৈরি করে দিই। তো আমার পাখি মাশাল্লাহ নিয়মিত খায়। তো আপনারা শুনলেই এক জোড়া জেপি পাখি পালার জন্য সর্বনিম্ন খাঁচা সাইজ এবং খাঁচার ভিতরে কি কি দিয়ে রাখতে হবে এবং কিভাবে কি করতে হবে আমি মোটামুটি জেনে বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।